90 দশকে যেগুলো আমরা দেখি না, এখন 2024 সালে এসে আমরা সেগুলো দেখতে হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম আরো একটা নতুন প্রতিবাদমূলক ভিডিও নিয়ে। এন্ড গাইস, আজকে আমরা জিনিসটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না যে আজকে আসলে ভিডিওটা বানাতে হবে। আজকে আমি দেখেছি আমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে বড় বড় ইউটিউবার অনেকে আছে এখনো ভিডিও আপলোড করে নাই, কারণ সরকারের বিরুদ্ধে হবে বা দেশের বিরুদ্ধে হচ্ছে। তো আমরা আসলে ছোটখাটো ইউটিউবাররা যারা আছি তারা আসলে ভয়ে কিছু করতে পারছি না। যেমন আজকে যদি আমি একটা ভিডিও বানাবো কোনো ব্যাপারে, কালকে দেখবেন যে আমি নিজে নাই, সো আমার একটা চ্যানেলও থাকবে না। সেটা নিয়ে আসলে আমি কারোর বিরুদ্ধে কথা বলতেছি না, ছাত্রলীগ ছাত্র দল কারোর বিরুদ্ধে কথা বলতেছি না। আমি কথা বলতেছি তাদেরকে যারা আমাদের মা বোনের ইজ্জত লুটছে। যেমন আজকে আমি একটা ভিডিও দেখেছি, ভিডিওতে দেখলাম আমাদের বোন যারা রাজপথে আজকে মার খাচ্ছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। আমাদের ভাইরা যারা দেখলাম রাস্তায় তাদের মারামারি দৃশ্যগুলো দেখে আমার নিজের চোখ থেকে পানি আমি আর রাখতে পারলাম না। আসলে কোটা বিরোধী আন্দোলন বলেন আর ছাত্রলীগ বলেন, সেগুলো যদি কোনো দলকে যদি পছন্দ না হয়, একান্ত আপনারা আইনত ব্যবস্থা নেবেন। আপনার কথা শুনে আমার হাসিয়ে পাচ্ছে যে আমাদের যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতো ছোটখাটো না, বড় বড়, তারা আজকে কোথায়? যাদের ভিডিও দেখে হাজার হাজার মানুষের লাইক কমেন্ট করে তারা ডলার কামায়, তবে আজকে তারা যারা রাস্তায় পথে পড়ে মার খাচ্ছে, তারা তো একটাও দেখি না যে ইউটিউবে দেখি না যে প্রতিবাদমূলক ভিডিও করে, কারণ তাদের একটাই ভয়, তারা পেজটা হারিয়ে ফেলবে। তবে আমাদের পেজ হারানোর কোনো চিন্তা নেই, কারণ আমাদের অলরেডি 2টা পেজ হারিয়ে গেছে। আসলে আমি আমার চ্যানেলে আমি সবসময় প্রতিবাদমূলক ভিডিও আপলোড করে থাকি, যেখানে অন্যায় হবে সেখানে আমি গর্জন দিয়ে উঠবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।